প্রান্তিক কৃষকরা বা কৃষক ভাইয়েরা এভাবে পরিশ্রম করে কিন্তু এই মাঠের ফসলগুলো ফলায়, আর সেই ফসলগুলো আমাদের কাছে এসে পৌঁছায়। এতটা পরিশ্রম করে এই কৃষক ভাইয়েরা। শুধু দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। চেষ্টা, একজন প্রান্তিক কৃষক কাকে বলে? সংসার চালাতে হবে, কৃষি কাজ করতে হবে। এই মাঠের কাজ করে যে প্রান্তিক কৃষক দুটি আয় উপার্জন করে ঘরে নিয়ে যাবে, এবার কিছু কিছু মরিচ চাষির এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সব ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষকের চাপা কান্না যেন মনের মধ্যেই রাখছে, পারছে না কাউকে বিচার দিতে। সব তো সৃষ্টিকর্তার খেলা, কি করবে? একেতে হাটে 42 কেজি মন, 800-900 গ্রামের দাম পাচ্ছে না, আবার মরিচের গাছ অতি বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। একজন প্রান্তিক কৃষক তখনই হাল ছেড়ে দেয় যখন কোনো কিছু করার থাকে না। এত প্রচেষ্টার কারণেও কোনো সংসার যদি ডেবে যায়, কোনো উন্নতি নাই করতে পারে, সে সংসারে আয় উপার্জন নাই হয়, সে সংসার বেশি দিন চলে না। চললেও থেমে থেমে চলে, সে সংসারে কোনো আয় নেই। ঠিক এমনই একটি কৃষকের মাঠে আমি দাঁড়িয়ে আছি, যেখানে মরিচ চাষ করে সফলতার মুখ দেখার কথা ছিল, কিন্তু সেখানে মুখ থুবড়ে পড়ে যায় মাঝপথে। যেখানে বাজারে ঊর্ধ্বগতি 200, 250, 300 টাকা কেজি মরিচ বাজারে চলছে, পাইকারি বাজারে। সেখানে কৃষকের যেন হাড় ভাঙ্গা পরিশ্রমেও কোনো ফল হচ্ছে না। আজকে সেই ভিডিওই আমরা দেখাতে এসেছি, একজন প্রান্তিক কৃষক মাঝপথে থেমে যাওয়ার মূল কারণটা কি। চলুন আমরা পুরো প্রতিবেদনে যোগ দেই। খামার আমার, খামার আমার। ভাই, আপনার নামটা কি? না মানে মানিক। ইনি হচ্ছে মানিক ভাই, পেশায় একজন কৃষি প্রান্তিক কৃষক। ভাই, এটা কি আপনার নিজস্ব জমি নাকি পত্তন? প্রথম পত্তন নেওয়া জমি। আচ্ছা, আপনার কি শ্যালো মেশিন নেই? না চালান শ্যালো মেশিন নেই? না পারিনি। শ্যালো মেশিন কিনতে পারেনি। এই জমিটা মানুষের কাছ থেকে, মানে যারা জমির মালিক তাদের কাছ থেকে 1 বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে। এই জমিতে স্বপ্ন দেখেছিলেন কাঁচা মরিচ চাষ করে সফলতার মুখ দেখবে, অথচ মাঝপথেই থেমে যায়। আচ্ছা মানিক ভাই, একটু থামবেন কি? এইভাবে বালতি দিয়ে পানি সেচে আপনি এই মরিচ জমিটাকে সাবার করতে পারেন, শুকাতে পারেন? মোটামুটি পারি। হ্যাঁ। বেশি পানি হলে পারা যায় না। আর আপনি শ্যালো মেশিন কেন কিনেননি? কিনা পারেনি, টাকা কম ওই কারণে পারিনি। আচ্ছা, এই জমিটা আপনি যখন মরিচ চাষ শুরু করেছিলেন তখন তো গাছ ভালো ছিল।
পানির কারণে এরকম হয়ে গেছে। পানির কারণে। পানির কারণে। তো এই যে পানির কারণে এরকম হলো, আপনি সময় মতো সিঁচতে পারেননি এই জন্য নাকি? হ্যাঁ, কত সময় টাকা খরচা হয়েছিল এই জমিতে? মেলাটা প্রায় 20,000 তো হবেই। 20,000। কয় 20,000 শতাংশ জমি এটা? 12 কাঠা, 24 শতক। 24 শতক। তো 24 শতক জমি 20,000 টাকার মতো খরচা। মরিচ কত টাকার বিক্রি করেছেন? মরিচ এই টিয়া বেচতে পারিনি, 1,600 টাকা পেয়েছি। 6,000 টাকা। 6,000। মানে 6,000 টাকার মরিচ বিক্রি করেছেন। 6,000 টাকা। এই যে আপনি গাছটা মরে যাওয়ার কারণটা কি? পানির কারণে, পানি বাজা আসলে একদিন, ওই কারণে পতানি ধরছে। আপনার শ্যালো মেশিন নাই জন্য সময় মতো সিঁচতে পারেন? সময় বেচতে পারিনি, হ্যাঁ? ওই কারণেই। একটা মেশিনের দাম কত? নিম্ন তো 10,000 টাকা লাগবেই কিনবা গেলে। দেখুন, একজন কৃষক 10-12 হাজার টাকা দিয়ে একটা শ্যালো মেশিন কিনতে পারছে না। এর মধ্যে আবার দামের খুব গতি বেড়ে গেছে, কিন্তু শ্যালো মেশিনটা কিনবে কিভাবে? মানিক ভাইয়ের মরিচের গাছ তো সব মরে গেছে। কি কারণে মরে গেছে? পানি একদিন বেঁধেছিল, এক রাত বেঁধেছিল। এই যে বালতি দিয়ে সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি করে এপারের জমি, এপারের পানি এপারে দিচ্ছে, কতটুকু পানি বা হাত দিয়ে একজন প্রান্তিক কৃষক এপারে দিতে পারবে, যেখানে শ্যালো মেশিনের প্রয়োজন? প্রান্তিক কৃষকরা বা কৃষক ভাইয়েরা এভাবে পরিশ্রম করে কিন্তু এই মাঠের ফসলগুলো ফলায়, আর সেই ফসলগুলো আমাদের কাছে এসে পৌঁছায়। এতটা পরিশ্রম করে এই কৃষক ভাইয়েরা। সেই কৃষক ভাইদের কাঁচা মরিচের ন্যায্য দাম এবার প্রান্তিক কৃষক, বড় কৃষক, ছোট কৃষক সবাই পেতে শুরু করেছে। এই কথাটাই, ছোট কৃষক বড় কৃষক, এই কথাটি বলেছিলেন আমাদের কৃষি মন্ত্রী স্যার। কিন্তু আমি তো মনে করি ছোট কৃষক বড় কৃষক এতে কোনো ভেদাভেদ নেই, সবাই কৃষক ভাই। সবারই ন্যায্য ওজন, সবারই ন্যায্য দাম থাকা প্রয়োজন। এই জমিতে এত পরিমাণের পানি বেঁধেছিল, হাত দিয়ে সেটা শুকানো সম্ভব ছিল না। তাই মানিক ভাইয়ের কাঁচা মরিচ নষ্ট হয়ে গেছে। ভাই, আপনার এখন কত হাজার টাকা লস হলো? ধরেন মরিচ যদি হতো, কত কত হাজার টাকা লস হয়ে যাবে এখনকার বাজারে? 1 লাখের মতো। 1 লাখের মতো। আচ্ছা শোনেন, আহ, আপনি যদি মরিচ ভালো, এখন যে বাজার চলছে, যে বাজারটা যাচ্ছে, আপনার কি আফসোস হচ্ছে না ভাই? এখন আফসোস করে আলাপ হবে। না, তারপর তো মনে অনুশোচনা হচ্ছে যে আমার এখন গাছটা যদি বেঁচে থাকতো। তাহলে তো মোটামুটি খরচের টাকাটা উঠে আলে হয়নি, হ্যাঁ? লাভ নাই হোক, খরচের টাকাটা উঠে আলে হয়নি, এই আর কি। কতটা পরিশ্রম করছে আমাদের কৃষক ভাইরা, দেখে আমারই কান্না পাচ্ছে যে এত টাকা দাম মরিচের, এত টাকা দাম মরিচের, 200, 250, 300 টাকা দাম কেজি প্রতি। অথচ এই মরিচের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেখে খুব অবাক লাগছে। তারপরও হাড় ভাঙ্গা খাটুনি। কৃষকের দিন এভাবেই চলে। একটি সংসার যদি আপনি চালাতে না পারেন, ঠিক যেন একটি মরা গাছের মতো, মরে আছে কিন্তু তবুও দাঁড়িয়ে আছে, কিন্তু এই দাঁড়িয়ে থাকার কোনো দাম নেই। ঠিক সংসার এমনই, যদি ভালো মতো না চালাতে পারেন বা না চলে, সে সংসারে তেমন কোনো আয় হয় না। সে সংসার, সেই সংসারটা এভাবেই চলে। যখন গাছগুলো পানি উঠে মরে যাবার অতিক্রম হয়েছিল, তখন থেকেই হাল ছেড়ে দিয়েছিল এই প্রান্তিক কৃষক। আগাছায় পরিপূর্ণ এই কাঁচামরিচের জমি। যখন দাম একটু উঠেছে, তখন মানিক ভাই আবারও সেই মরিচের গাছের পরিচর্যা করা শুরু করে দিয়েছে। তাছাড়া হালটা ছেড়েই দিয়েছিল। আচ্ছা মানিক ভাই, যখন দাম বেশি হলো তখন কি আবার পরিচর্যা করার ইচ্ছা জাগলো নাকি? না, হাল ছাড়া দিইনি তো, ধরাই আসনো, হ্যাঁ, ধরাই আসনো, ধরেছিলেন, ধরাই আসনো, তবুও লাভ হচ্ছে না। তবুও কাম হচ্ছে না। এখন কি আপনি যে কীটনাশক নিয়ে আসলেন, এখন কি মনে হচ্ছে যে আশার আলো দেখতে পাবেন? এখন দেখা যাক, আল্লাহ যা করে, হ্যাঁ, আল্লাহ যা করে।
যদি হয় যদি হয় তবুও খরচ করে যাচ্ছেন। খরচ যদি উঠে এই কারণে করা হচ্ছে। মানিক ভাই, আপনার এই যে মরিচের গাছ মরে গেল, আপনার কি কি রকম অনুশোচনা হচ্ছে? এটুকুই এখন এখন মরা গেলে তো আর আটকান যাবে না, চেষ্টা করতেছি যদি হয়। তবুও চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টা করা যাচ্ছে। তবুও চেষ্টা করে যাচ্ছে। দেখুন, কৃষকের চেষ্টার যেন কমতি থাকে না কোনো ফসলেই। কৃষক চাই তবুও যেন গাছগুলো বেঁচে থেকে একটু যেন আশার আলো দেখতে পাই। ওষুধ আজকে নন শট আজকে আবার ওষুধ নিলেন। দেখুন, মরা গাছে আবারও কীটনাশক ছিটানোর জন্য কীটনাশক কিনেছে। তবুও আশা, এক কথায় আশার আলো। কৃষকের আশার আলো যেন ফুরোচ্ছে না। কৃষক তবুও বেঁচে থাকতে চাচ্ছে। তুলমা এটা, এই ভাই, এটা তুলমা এটা। চলো দেখুন কি পরিমাণে পানি বেঁধে আছে এই মরিচের গাছের গোড়ায়। ঠিক মরিচের গাছের শিকড় বেশি গভীরে যায় না, এই জন্য মরিচের গাছের একটু উপরে পানি উঠলে মরে যায়। এই মরিচের গাছের ঠিক এরকম 24 ঘন্টা পানি বেঁধে থাকলে মরে যাবে। তার প্রমাণ আপনাদের আমি দেখাচ্ছি। এই যে গাছগুলোর শিকড় সব লাল হয়ে গেছে, অর্থাৎ পচে গেছে। ঠিক পানিটা যেন উপরে না বেঁধে থাকে, মানিক ভাইয়ের মতো যেন আপনাদের মরিচের গাছ যেন না হয়। আচ্ছা মানিক ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা দোয়া করি আপনার গাছগুলো সুস্থ সবল আবার আগের জীবনটা ফিরে পাক। ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। প্রান্তিক কৃষকের কাঁচামরিচ চাষের জমি থেকে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করেছিলাম ছোট্ট একটি ভিডিও। সবাই এই কৃষকের জন্য দোয়া করবেন যেন এই কাঁচামরিচ আবার স্বাভাবিক জীবনে এই গাছগুলো ফিরে আসে।